দর্শক আমরা যে শ্রী মন্দিরটা দেখছি এই শ্রী মন্দিরের কাঠামো যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো শ্বেত মার্বেল পাথরের স্ট্রাকচারে তৈরি করা একদম শুভ্র সাদা রঙের এই বিল্ডিংটি দেখতে খুবই চমৎকার লাগছে। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। তোমরা যে সম্প্রদায়েরই হও না কেন মনে রেখো ঈশ্বর এক, ধর্মও এক। এই বাণীর প্রবর্তক অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূল চন্দ্র সৎসংঘ নামক এক সংগঠনের প্রবর্তক। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে পাবনা জেলায় হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী। সফর সঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল প্রামাণ্যচিত্র নির্মাণ করে। আজকের প্রামাণ্যচিত্রটি একটি ব্যতিক্রমধর্মী প্রামাণ্যচিত্র। আজকের প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র প্রতিষ্ঠিত সৎসঙ্গ আশ্রমের উপর, যা পাবনায় অবস্থিত। দর্শক, এই পাশটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটালের বাউন্ডারি। এ পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে, ঠিক তার পাশেই এই গেটটি রয়েছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। দর্শক, এটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, যাকে ধাম বলে পরিচিতি করা হয়েছে এলাকাতে। আমরা চলুন এর ভিতরে যাই, দেখি। ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র প্রতিষ্ঠিত হেমায়েতপুরের সৎসঙ্গ আশ্রম পাবনার সৎসংঘ আশ্রম নামে উপমহাদেশে সুপরিচিত হয়ে উঠেছিল। সৎ ও সংযুক্তির সাথে তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। এই সৎসঙ্গে শুরু হলো মানুষ তৈরির আবাদ। কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়াই এর লক্ষ্য। হেমায়েতপুরে গড়ে উঠল ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসংঘ আশ্রম। শিক্ষা, কৃষি, সুবিবাহ অস্তিত্বের এক চার স্তম্ভের অভিব্যক্তি। দর্শক, আমরা যে শ্রী মন্দিরটা দেখছি এই শ্রী মন্দিরের কাঠামো যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো শ্বেত মার্বেল পাথরের স্ট্রাকচারে তৈরি করা একদম শুভ্র সাদা রঙের এই বিল্ডিংটি দেখতে খুবই চমৎকার লাগছে। এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ। এটা শীতাতাপ নিয়ন্ত্রিত। এটি হচ্ছে হেমায়েতপুর ধাম নামেও পরিচিত সবার সাথে। এটাই হচ্ছে শ্রী মন্দির। বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার যে পরিবেশটা, এটা এখানেই বিভিন্ন বাণী অর্চনা টাইপের যেই বন্দনাগুলো হয়ে থাকে, বিভিন্ন সভা সমাবেশ, সেগুলো এখানে করা হয়। এ আশ্রমে বিভিন্নমুখী কর্মপ্রতিষ্ঠানের বিদ্যাতায়ন গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন এই আশ্রমে। ব্রহ্মচর্য, কায়স্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, সনাতন আর্য জীবনের এই চারটি স্তরই সৎসঙ্গ আশ্রম ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগ উপযোগী রূপ লাভ করে। ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। একবার মহাত্মা গান্ধী এই সৎসঙ্গ আশ্রমে আসেন। তিনি সৎসঙ্গ আশ্রমের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেছিলেন। পাবনা শহরের সন্নিকটে হেমায়েতপুর পাগলাগারদের পাশেই হেমায়েতপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গটি অবস্থিত। দর্শক, এত সুন্দর ধাম বা মন্দির আসলে আগে দেখিনি কখনো। এত সাদা, এত শুভ্র, এত স্ট্রাকচারাল ডিজাইন করে এত সুন্দরভাবে উপস্থাপন আসলে আগে কোথাও দেখিনি। তো এই দিক থেকে যদি আমি দেখতে চাই এই পাশ থেকে, তাহলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে আমরা যে সভাকক্ষ দেখেছি বাণী অর্চনা টাইপের যে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয় তারই বাউন্ডারি সেটা। আর এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড, মূলত এটাই তার মূল গেট। তো টোটালি ওভারঅল যেই স্ট্রাকচারটা আমরা দেখছি খুব সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দরভাবে সাজানো, আর কালারটার কারণে আরও বেশি সুন্দর লাগছে। আর এই পাশটা পুরোটা খালি। এখানে বছরে একবার খুব বড় আকারের মেলা হয়। আমরা এই সাইডটাতে দেখি, পুরোটাই এই স্থাপনার চারিদিক পুরোটাই ফাঁকা এবং দেখতে পাচ্ছি যে সবুজ ঘাসে মোড়ানো মাঠ, গরু চড়ছে। এই ধামেরই জায়গা এগুলো পুরোটাই। বছরে একবার খুব বড় বড় আকারের মেলা হয়ে থাকে এখানে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো মেলা। অনুকূলচন্দ্রের পিতা ছিলেন হেমায়েতপুর গ্রামের শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন শ্রী মুক্তামন মোহিনী দেবী। সৎসঙ্গ আশ্রমটি আদিতে সাদামাটা বৈশিষ্ট্যে নির্মিত হয়েছিল। এতে কোনো উল্লেখযোগ্য স্থাপত্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়নি। তবে বর্গাকৃতির ভবনটির শীর্ষদেশ 4টি ত্রিভুজ আকৃতির কমরাসমান ছাদে আচ্ছাদিত ছিল। এ মন্দিরের শিখর ক্ষুদ্রাকৃতির কলস ফিনিয়ালে আকর্ষণীয় বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। মন্দিরের পাশেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজার ঘর অবস্থিত। এই ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট এবং ধনুক বক্র কার্নিশ ও গম্বুজের 4 কোণে 4টি দৃষ্টিনন্দন শিখর ধারণ করে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে। শ্রী শ্রী অনুকূলচন্দ্রের পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই মন্দির নির্মিত। মন্দিরের সম্মুখে প্রাসাদে স্মৃতি মন্দির কথাটি পাথরের উপর উৎকীর্ণ করা হয়েছে। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামে একটি জনহিতকর সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রকৃত অর্থে অনুকূল ঠাকুর মানব কল্যাণে তার জায়গা জমি যথা সর্বোচ্চ উৎসর্গ করে গেছেন। স্মৃতি মন্দিরটি অন্যান্য ইমারতের তুলনায় এখনও সুরক্ষিত রয়েছে। প্রতি বছর এ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে। ভারত থেকে মানুষ এখানে আসে। তাদের খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এখানেই করা হয়। এখানে রান্নাবান্নার সুব্যবস্থা রয়েছে। চলুন রান্নাবান্নার সুব্যবস্থাটা দেখে আসি হাবিবুল বাশারের বর্ণনায়। দর্শক, এই মুহূর্তে যে জায়গায় আমি অবস্থান করছি এটি এমন একটি জায়গা, এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এবং চুল্লাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে এই আশ্রমের হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্তের খাবারের ব্যবস্থা করা হয়। এবং যদি দেখাতে চাই, এখানে একটি সারিতে 4 থেকে 5টি চুলা আছে এবং একটা হাঁড়ি, অর্থাৎ রান্না করার যে সরঞ্জাম সেটা কত বিশাল আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদিও এর পাশে হাতের ঠিক বাম পাশে আরেকটি জায়গা আছে রান্না করার মতো। এই জায়গাতেও বিশাল বিশাল হাঁড়ি এবং কড়াইয়ের দেখতে পাচ্ছি আমরা। যদি একটু ভালো করে দেখাতে চাই, এক একটার আকৃতি কতটা বিশাল আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না। এখানে হাজার হাজার শত শত লোকের রান্না করা হয় এবং এই যে ভক্তরা আসেন তাদের খাবারের ব্যবস্থা করা। এক একটা চুলার অর্থাৎ চুল্লির যে গভীরতা দেখলেই তা বুঝতে পারবেন। এখানে ঠিক 7 থেকে 8টি চুল্লি রয়েছে একই সঙ্গে রান্না করার জন্য এবং হাজার হাজার ভক্তকে প্রসাদ প্রদানের জন্য এই হাঁড়িগুলো ব্যবহার করা হয় রান্নার কাজে। আরও একটু ভালো করে যদি দেখাতে চাই, যে ঠিক আশ্রমের পিছনের অংশে এই এই রান্নাঘরের অবস্থানটা। আরও বিস্তারিত যদি বলতে চাই, তাহলে ওনার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীর যে দিনটা হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তারা এখানে একদিন পুজো দিতে আসে এবং সেই দিনেই এই রান্নার সেই বিশাল কর্মযজ্ঞ চলে।